অনেক মানুষ সম্পদশালী আছেন, সুস্থ আছেন, কিন্তু হজে যাচ্ছেন না। প্রশ্ন হচ্ছে আসলে কখন একজন মানুষের উপরে হজ ফরজ হয়ে থাকে যদি আপনি বলেন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। হজ ফরজ হওয়ার সক্ষমতার বিষয়ে কোরআনে কারিমের নির্দেশনা, হাদিসের বর্ণনা রয়েছে। এক্ষেত্রে কোরআনের বর্ণনা হলো ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখানে আরবি একটা শব্দ ইস্তিতাআত মানে সক্ষমতা, যে হজ তাদের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন যাদের উপরে সক্ষমতা রয়েছে। সেই সক্ষমতা সেটা কি? সেই সক্ষমতা হলো রাস্তার সক্ষমতা, অর্থাৎ তার নিজ বাড়ি থেকে, নিজ জায়গা থেকে রওনা হওয়ার পর থেকে হজের আনুষঙ্গিক কাজকর্ম সম্পন্ন করে আবার নিজ গন্তব্যে ফিরে আসার মতো যে সামর্থ্য দরকার, অর্থাৎ তার পারিবারিক প্রয়োজন পূরণ সাপেক্ষে তার এই দীর্ঘ সফরের জন্য যে অতিরিক্ত খরচের টাকাটা লাগে, এই টাকাটা যার মালিকানায় থাকবে এবং এই মৌসুমে যার কাছে থাকবে তার উপরই হজ ফরজ। এখানে একটা বিষয়, যাকাতের ক্ষেত্রে 1 বছর অতিবাহিত হওয়া লাগে, সম্পত্তি নিসাব পরিমাণ মাল 1 বছর তার মালিকানায় অতিবাহিত হওয়া লাগে। হজ, কোরবানি এই সমস্ত বিষয়ের জন্য আসলে ওই রকম 1 বছর থাকা জরুরি না। তার মানে হলো হজ মৌসুম যখন থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু, হজ কার্যক্রম, নিবন্ধন বা আনুষঙ্গিক কাজকর্ম, সেই সময় থেকে যখন অলসভাবে একজন মানুষের কাছে বর্তমান হজের অনুপাতে 7 থেকে 8 লক্ষ টাকা যার কাছে গচ্ছিত আছে তার পারিবারিক প্রয়োজনের বাইরে, এই টাকাটা তার অলস পড়ে আছে, এমন যার কাছে এই সম্পদ আছে তার উপরে হজ ফরজ। এটা হলো একদম সহজ হিসাব। এখন এই সক্ষমতা অর্থনৈতিক, এই সক্ষমতা আরেকটা আছে, সেটা হলো শারীরিক সক্ষমতা। অর্থাৎ যদি আমি শারীরিকভাবে সুস্থ হই, ফিট হই, যে আমি বাংলাদেশ থেকে হজের আহকামাত পালনের জন্য যে পরিমাণ জার্নি করা দরকার, সেই জার্নি করে ওখানকার আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করার মতো সক্ষমতা, শারীরিক সুস্থতা আমার আছে। এই শারীরিক সুস্থতার সাথে যদি আমার অর্থনৈতিক সেই সচ্ছলতা থাকে, তাহলে এমন প্রত্যেক পুরুষ লোকের উপরে হজ করা ফরজ, নারীদের উপরে ফরজ। তবে নারীদের সাথে আরেকটা বিষয় যুক্ত হবে, ওই নারীর জন্য যদি কোনো মাহরাম যদি থাকে, তাহলে যদি মাহরাম না থাকে তাহলে সেক্ষেত্রে এই দুইটা সক্ষমতা থাকলেও নারী যদি তখন হজে যেতে না পারে তাহলে নারীর গুনাহ হবে না। কিন্তু পুরুষ যদি এই সক্ষমতা থাকার পরে সে যদি গড়িমসি করে, সে যদি অপেক্ষা করতে থাকে, বিলম্ব করতে থাকে, তাহলে সে গুনাহগার হবে।